হ্যাঁ কথা আমায় ডেকেছিলেন, বলুন। তোমায় কেন ডেকেছি সেটা তোমার জানা আছে? না কথা সেটা তো বললেন না কিছু। পুলিশের চাকরি তোমাকে কে দিয়েছে নন্দন? একটা সামান্য জিনিস অনুমান করার ক্ষমতা তোমার নেই? হেমাঙ্গিনী চৌধুরীর মনের প্যাঁচ অনুমান করব সেই ক্ষমতা এই নন্দন ইন্সপেক্টরের কেন, পুলিশ ডিপার্টমেন্টের মাথারও নেই। তাকিয়ে আছো কেন? না মানে কর্তামা, আপনি যদি না বলেন। আমি তোমায় বলেছিলাম চিনিকে অ্যারেস্ট করতে, তার কি হলো? সে মেয়ে তো গোটা হাসপাতালে দাপিয়ে বেড়াচ্ছে, গান গাইছে, দ্রোণের কাছে চলে যাচ্ছে, আর তোমরা তোমরা কি করছো? কর্তামা, সে অ্যারেস্ট তো করা যাবে না। কেন? ওই যে রিপোর্ট, মানে ফরেন্সিক রিপোর্ট, মানে গতকাল দ্রোণ স্যারের গাড়ি নিয়ে যাওয়া হয়েছিল পরীক্ষা করতে, তা সেই গাড়ির মধ্যে তো কোনো কারচুপি ধরা পড়েনি, সেই জন্য। কারচুপি পাওয়া যায়নি সেটা কাউকে বলার দরকার নেই। দরকার হলে আসল রিপোর্ট চেপে দিয়ে উল্টো রিপোর্ট দিয়ে জমা দেবে। না কর্তামা, মানে সেটা ওই রিপোর্টটা তো আমার নয়, মানে ওটা তো সেই ফরেন্সিক, ওটা কীভাবে করবো বলুন তো? কি করতে হবে সেটা আমি তোমাকে বলে দিয়েছি, আর কিভাবে করবে সে ভাবনা তোমার। না কর্তামা, মানে সেটা সম্ভব নয়, মানে একবারে জানাজানি হয়ে গেলে। নন্দন, তোমার চাকরিটা একবার যেতে বসেছিল, মনে আছে? তখন তোমার মায়ের মুখের দিকে চেয়ে পুলিশে প্রভাব খাটিয়ে কে তোমার চাকরি বাঁচিয়েছিল? তাই আমি যেটা বলছি সেটা যদি না হয় তাহলে তোমার কেলেঙ্কারির ফাইলটা আবার খোলার ব্যবস্থা করি। কি এটা কার জুতো? এটা তো বাড়ির কারুর জুতো না। তবে কি উকিল বাবু চলে এসেছেন? ঠাকুর, ঠাকুর তুমি আমাকে শক্তি দাও, বুদ্ধি দাও, অনেক সাহস দাও। আমি যে ছোট মালিককে ছেড়ে থাকতে পারবো না ঠাকুর, আর তিনিও যে আমায় ছেড়ে থাকতে পারবেন না। যেই সিঁদুর তিনি তোমার সামনে আমার সিঁথিতে পরিয়েছেন, সেই সিঁদুর তুমি কারুর চক্রান্ততে মুছে যেতে দিও না ঠাকুর, দিও না।